আসো তাড়াতাড়ি আসো। কেউ মাসা সাপ কুরবানি গরু কিনলেন নি? আসসালামু আলাইকুম হাজি সাহেব, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। গরু কিনছেন না বাছুর কিনছেন? বাছুর দিয়ে তো কুরবানি হয় না। বাছুর কিনে আনছেন, আপনারা খাইবেন কি? আত্মীয় স্বজনে দিবেন কি? আর ফকির মিসকিনে কি দিবেন? আর মিয়া টাকা পয়সা লাগলে আমার কইতেন, আমি 2 লাখ টাকা আওলা দিতাম, বড় গরু আনতেন। হাজি সাহেব, গরু ছোট না, 3 দাঁত। আর আমরা কোরবানি দিই কেন? আল্লাহ পাকের রাজি খুশির জন্য। আল্লাহ পাক আমাকে যে সামর্থ্য দিছে, আমার সামর্থ্য, আমার তৌফিক অনুযায়ী আমি গরু নিয়ে আসছি। আর কি যেন বললেন, আপনি 2 লাখ টাকা দিবেন, ধার করে ঋণ করে কোরবানি হয় না হাজি সাহেব। আহা বাবা, তুমি কাকে কি বলছো? যার যেমন সামর্থ্য সে তো তেমন গরুই কিনবে। আমাদের সাথে কি উনাদের তুলনা নাকি? কাকা, আমরা হাটে যাচ্ছি, হাটের সব থেকে বড় গরু আমরা কিনে নিয়ে আসবো। আমাদের গরু নিজ দিয়ে আপনাদের গরু দৌড়াদৌড়ি করতে পারবে। আপনাদের বাপ ছেলেকে বারবার বলছি বড় গরু কিনেন, আপনারা আমার কথা শুনলেন না, ছোট একটা গরু কিনে নিয়ে আসছেন। চাচা তো ঠিকই বলছে, এই ছোট গরু কুরবানি দিয়ে আমরা নিজেরাই কি খাবো, আত্মীয় স্বজনকে কি দিব, আর গরিব মিসকিনদেরকে কি দিব? আপনাদের জন্য এখন ওনাদের কাছে অপমানিত হতে হচ্ছে। ভাবি, চিল্লাচিল্লি করে আর কি হবে? আপনি তো আমাকে বলেছিলেন ইয়া বড় হাতির সমান একটা গরু কিনে নিয়ে আসবেন, আর এখন তো দেখছি ছাগল কিনে নিয়ে আসছেন। কি আর করবেন বলেন? আপনার স্বামীর ইনকাম কম, আপনার স্বামীর তো আর হাতির সমান গরু কেনার যোগ্যতা নাই। দেখুন ভাবি, আমরা কোরবানি দেই আল্লাহ তাআলাকে রাজি খুশি করানোর জন্য, কাউকে দেখানো বা প্রতিযোগিতা করার জন্য না। আপনারা বড়লোক মানুষ, আপনাদের টাকা পয়সা আছে, আপনারা চাইলে হাতির মতো বড় গরু কেন, উট কিনেও কোরবানি দিতে পারেন। আমাদের যে সামর্থ্য আছে, আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী গরু কিনে নিয়ে আসছি, আর এটা দিয়েই আমরা কোরবানি দিব। দেখো বাবাজি, গরু তো আমরা সবসময় কিনি না, বছরে একবার কিনি। গরু যদি বড় না হয়, শক্তিশালী না হয়, মাংস যদি বেশি না হয়, গরিবকে যদি না দিতে পারি, তাহলে কুরবানি দিয়ে লাভ কি? আমার তো মনে হচ্ছে তোমরা কুরবানি দিচ্ছ নিজেরা মাংস খাওয়ার জন্য। আপনার এই কথাটা আমি মানতে পারলাম না। আমরা নিজেরা খাওয়ার জন্য কোরবানি দেই না। আমি কোরবানি দিয়ে 3টা ভাগ করি, একটা নিজেদের জন্য রাখি, একটা আত্মীয় স্বজনদের মাঝে দেই, আরেকটা গরিবদের মাঝে বিলিয়ে দিই। আর যে কথাটা বললেন কোরবানির মাংস নিজে খাওয়ার জন্য না, সে কাজটা করলে আপনারা করতে পারেন। দেখেন, আপনি মাস্টার মানুষ দেখে আমি কিছু কইলাম না। আপনি যে বাড়ি থাকেন আমি কিন্তু সেই বাড়ি থাকি। যে গরু আনছেন কি না, আপনারা খাইবেন কি? আর ফকির মিসকিনে কি দিবেন? ঈদের দিন ফকির মিসকিনেরা আমার গরুর মাংস দিয়ে তাকাই থাকবো। আপনাকে বাপগুলোর খালি বড় বড় কথাই আছে, বারবার বলছিলাম বড় গরু কিনেন, বড় গরু কিনেন, আমার কথা তো শুনলেন না। যদি বড় গরু কিনতেন তাহলে আজকে ওনাদের সামনে এত ছোট হওয়া লাগতো না। বাবা, দাঁড়ায় দাঁড়ায় এদের সাথে কথা বলার কোনো মানে হয় না। হাটে চলুন, আমরা গিয়ে আমাদের গরু কিনে নিয়ে আসি। চলো। ঠিকই হয়েছে বৌমা, চলো। আসো। আমি কত বড় মুখ করে সারা বিল্ডিং এর মানুষকে বলে রাখছি আমরা সবচেয়ে বড় গরুটা কুরবানি দিব, আর আপনারা এরকম ছোট একটা গরু নিয়ে আসছেন। এই গরু কুরবানি দিয়ে আমি আমার বাবার বাড়িতে দিব না, আমরা নিজেরা খাবো। বৌমা, তুমি চুপ থাকো। কোরবানি কোনো প্রতিযোগিতা না, আর আমরা কেন প্রতিযোগিতা করে ওনাদের সাথে কোরবানি দিতে যাব? বাবা আপনি চুপ করেন, আপনি একটু বেশিই বুঝেন। তুমি চুপ থাকো। তুমি এত কথা কেন বলতেছো? ওনাদের সাথে তুমি আমাদের তুলনা কেন করো? হ্যাঁ, ওনাদের সাথে প্রতিযোগিতা করে আমরা কেন কোরবানি দিতে যাবো? আর তুমি যে বারবার তোমার বাবার বাড়ির কথা বলতেছো, তোমার বাবার বাড়িতে কয়টা গরু কিনেছি? আর এই বিল্ডিং এর সবার কাছে কেন বলতে হবে আমরা সব থেকে বড় গরু কিনে কোরবানি দেবো? আমাদের যে সামর্থ্য আছে, আমরা তো আমাদের সামর্থ্য অনুযায়ী গরু কিনবো, তাই না? দেখো, আমি তোমাকে ভালো করে বলে রাখছি, ভাবিরা যদি আমাদের থেকে বড় গরু কিনে আনে আর এই সোসাইটির মধ্যে যদি আমার মান সম্মান চলে যায়, আমি তোমার খবর করে ছাড়বো। জি স্যার, আমি একটা জিনিস খেয়াল করছি, তোর বউ প্রত্যেকটা সময় মানুষের সাথে প্রতিযোগিতা করে চলতে চায়। কে কি পড়তেছে, কে কি খাইতেছে, কে কি ব্যবহার করতেছে, সবার সাথে প্রতিযোগিতা করে কেন আমাদেরকে চলতে হবে? বাবা, তুমি ওর কথা বাদ দাও তো, ও যা বলে বলুক। তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো। ঠিক আছে, যা গরুর জন্য খ্যাটটার কিনে নিয়ে আয়। তাড়াতাড়ি আসেন ভাবি। আরে ভাবি কি হয়েছে বলেন। আরে আসেনই না, আপনারা বলছিলাম না হাতির সমান গরু কিনে আনবো, হাতির সমান একটা গরু কিনে নিয়ে আসছি। আসেন দেখবেন, আসেন আসেন ভাবি আসেন। দেখেন আমাদের গরু, কত বড় গরু আমরা কিনে নিয়ে আসছি। বলছিলাম না আমাদের গরুর নিচ দিয়ে আপনাদের ওই ছাগলের বাচ্চা সমান গরু না দৌড়াদৌড়ি করতে পারবে, দেখছেন? দেখেন ভাবি, দেখেন, কিনতে তো পারবেন না,
বড় গরু দেখে মনে একটু শান্তি নেন। ভাবি আপনাদের গরুর দাম কত নিচ্ছে? 5 লাখ টাকা ভাবি। গরু যেমন দামও তেমন। ও দেশি গরু নাকি? কি যে বলেন ভাবি, এরকম একটা হাট্টা গাট্টা হাতির সমান গরু কি দেশি গরু হইতে পারে নাকি? আমরা দেশি গরু দিয়ে কোরবানি দেই না। আচ্ছা ভাবি, আপনি তো বললেন না আমাদের গরুটা কেমন হয়েছে? হ্যাঁ ভাবি, ভালোই হয়েছে। ভাবি এইবার তো আমাদের ছোট গরু নিয়ে আসছে, কিন্তু সামনে বছর আপনাদের গরুর থেকে বড় গরু আমরা কোরবানি দিব, দেখেন। থাক ভাবি, আপনাকে আর কষ্ট করে চাপা মারতে হবে না। এইবারও তো বলছিলেন বিশাল বড় হাতি সমান গরু আনবেন, কি আনছেন? আপনার শ্বশুরে গিয়ে একটা বাছুর নিয়ে আসছে। এই বছর তো আপনার শ্বশুর একটা বাছুর আনছে, আগামী বছর দেখবেন কি একটা ছাগল নিয়ে আসছে। ভাবি আমরা কিন্তু চাপা মারি না, কাজে কর্মে করে দেখাই। দেখেন কত বড় গরু কিনে নিয়ে আসছি। থাক ভাবি, আপনি আফসোস করেন না, ভাইয়ের ইনকাম কম, ভাইয়ের বেশি চাপ দিয়েন না। স্ট্রোক করে মারা গেলে আবার আপনি বিধবা হবেন। কি ব্যাপার, তুমি দাঁড়িয়ে আছো কেন? গরুর সাথে একটা সেলফি তুলো, সেলফি তুলে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দাও, তাহলে তো সবাই দেখতে পাবে আমরা এলাকার সব থেকে বড় গরু কিনেছি। ভাবি আপনিও আপনাদের ওই ছোট গরুর সাথে একটা সেলফি তুলেন, সেলফি তুলে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেন। হ্যাঁ তুমি ঠিকই বলেছো, এখনই গরুর সাথে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় আপলোড দিব, সবাইকে দেখাইতে হবে না আমরা যে কত বড় গরু কিনেছি। ভাবি আপনি আপনাদের ছোট গরুটার সাথে একটা ছবি তুলেন, আপনাদের গরুটা তো আবার কালো, আপনার সাথে ভালো মানাবে। ভাবি আপনি কিন্তু গরু দেখাতে এনে আমাকে অপমান করছেন। আমিও দেখে নিব, সামনে বছর এই গরুর মতো বড় বড় 5টা গরু কোরবানি দিয়ে আপনাদেরকে দেখাই দিব। 5টা কেন ভাবি, আমাদের গরু সমান একটা গরু কোরবানিতে দেখাই দিয়ে, তাহলে বুঝবো আপনাদের যোগ্যতা। দিলা তো ভাবিকে চাটাইয়া, এখন না জানি উপরে যায় ভাইয়ের সাথে কি কি করে। চাতা দিব না কি করব? যার শ্বশুরের স্বামীর বড় গরু কোরবানি দেওয়ার যোগ্যতা নাই, সে এত চাপা মারবে কেন? আচ্ছা ঠিক আছে, ভিতরে চলো। চলো। আমারও বলে কিনা আমাদের ছোট গরুর সাথে সেলফি তুলে আপলোড দিতে, বড় গরু কিনা খুব ভাব দেখাইতেছে। আমিও 5টা গরু কিনা দেখাই দিব। এই কই গেল তুমি? এই এদিকে আসো। কি ব্যাপার, কি হয়েছে? চিল্লাচিল্লি করতেছো কেন? চিল্লাচিল্লি করবো না? হ্যাঁ তো কি করবো? তোমাকে আর তোমার বাপকে বারবার বলছি বড় গরু কিনতে, বড় গরু কিনতে। তোমরা তো ছোট একটা গরু কিনে নিয়ে আসছো, ভাবিরা বিশাল বড় গরু কিনছে, আর আমার ডাইকা নিয়ে দেখাইতেছে। গরু তো দেখাইছে, আমার ইচ্ছা মতো অপমান করছে। আমারে কি বলে জানো? আমারে বলতেছে ওনারা ওনাদের বড় গরুর সাথে সেলফি তুলে ফেসবুকে আপলোড করবে, আর আমাকে বলে আমি আমাদের ছোট কালো গরুটার সাথে সেলফি তুলে আপলোড করতাম। শোনো, আমি তোমাকে ভালো করে বলে দিতেছি, কুরবানির আগে যেভাবেই হোক এর থেকে বড় গরু আমার চাই, বড় করে আনবা। তুমি এসব কি বলছো? তোমার কি মাথা ঠিক আছে? আমি কিভাবে কোরবানির আগে ওনাদের গরু থেকে বড় গরু আনবো? আমার কি টাকা পয়সা আছে? দেখো, আমার সংসারের আয় ব্যয় বুঝে তো আমাকে চলতে হবে। ওনাদের টাকা পয়সা আছে, ওনারা বড় গরু কিনে নিয়ে আসছে। আর 5 লাখ কেন, 10 লাখ টাকা খরচ করে তো ওনারা গরু কিনতে পারে, কারণ ওনাদের টাকা পয়সা আছে। আর আমার তো সেই সামর্থ্য নেই। দেখো, এসব উল্টা পাল্টা কথা বাদ দাও। তুমি যদি আমার সংসার করতে চাও তাহলে এইসব চিন্তাভাবনা বাদ দাও। আমি তো কারোর সাথে প্রতিযোগিতা করে কোরবানি দিতে পারবো না, তাই না? এই চুপ থাকো তুমি, আমি তোমার এত কথা শুনতে চাই না। কুরবানির আগে ওনাদের গরুর থেকে বড় গরু নিয়ে আসবা, কিভাবে আনবা সেটা আমি জানি না। এই অপমানের প্রতিশোধ আমার নিতেই হবে। তুমি কি এখন প্রতিযোগিতা করবে? প্রতিযোগিতা করে কোরবানি দিবে? দেখো, সব কিছু নিয়ে প্রতিযোগিতা করলেও কোরবানি নিয়ে প্রতিযোগিতা হয় না। যার যেমন সামর্থ্য সে তো তেমনই কোরবানি দিবে, তাই না? আমি তোমার এত কথা শুনতে চাই না। এই কুরবানি ঈদের আগে আমার বড় গরু লাগবে। এখন তুমি টাকা ধার করে আনবা নাকি সুদ করে আনবা সেটা আমি জানি না। কি ব্যাপার, চিল্লাচিল্লি কিসের? চিল্লাচিল্লি করবো না তো কি করবো? ভাবিরা বিশাল বড় গরু নিয়ে আসছে, আর আপনারা কিনা একটা ছোট কালো গরু নিয়ে চলে আসছেন। ভাবি আমাকে ডেকে নিয়ে ওনাদের গরুটা দেখাইছে। আমাদের এই গরু ওনাদের গরুর নিচ দিয়ে দৌড়াদৌড়ি করতে পারবে। বৌমা আমি একটা জিনিস বুঝি না, অন্যের সংসারের ঝামেলা, অন্যের সংসারের কথা নিয়ে তুমি কেন আমাদের সংসারে অশান্তি সৃষ্টি করতেছো? আমাদের কেন ওনাদের সাথে প্রতিযোগিতা করতে হবে? দেখুন বাবা, আমি এত কথা শুনতে চাই না। কুরবানি ঈদের আগে আমার ওনাদের গরুর থেকে বড় গরু লাগবে। এখন আপনার ছেলেকে বলুন যেভাবেই পারে, যেখান থেকেই পারে আমাকে এই বড় গরু এনে দিতেই হবে। শোনো বৌমা, তোমাকে আমি সাফ সাফ বলে দিতেছি, ওই হাজি সাহেবদের পরিবারের ঘটনা নিয়ে আমাদের সংসারে যেন কোনো রকম কোনো অশান্তি বা বিশৃঙ্খলার সৃষ্টি না হয়। দিস ইজ মাই ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং। আমি বলে দিলাম, কথাটা মনে রেখো। শোনো, আমি তোমাকে ভালোই ভালোই বলে দিচ্ছি, কুরবানি ঈদের আগে যদি বড় গরু এনে না দাও আমি কিন্তু তোমার সংসার করব না, মনে রেখো। গরু দেখছো না, যখন আনতাছি এলাকার সব মানুষ চাইয়া রয়েছে, চাইবো না? এলাকার ভিতরে আমার তো বড় গরু তো কেউ কিনতে পারে নাই। আসলে আমাদের সুন্দর হয়েছে।
সুন্দর হইব না? 5 লাখ টাকা দাম। আরে বুঝে দাও ওই দাও মাস্টারদের যায় ও মাস্টার সাহেব, আর এদিকে হান মিয়া, গরু আনছি, গরু দেখে যান। হাজি সাহেব, আমার খুব তাড়া আছে। মিয়া কাজ তো করবেনি, রাহেন না রে ভাই। দেখেন মিয়া, কত বড় গরু কিনছি এলাকার মধ্যে, আমার সে বড় গরুকে কিনতে পারে নাই। 5 লাখ টাকা দাম দিছে, 5 লাখ। আর ওই যে আপনি কিনে আনছেন, আমার গরু নিন্দা দৌড়াই যাবো আপনার গরু। হাজি সাহেব, আমাকে কি এখানে থাকতে দিবেন আপনারা? আরে মাস্টার সাহেব, কি কথা কইলেন? আমি কিনলে গেছাম না যে আপনি এই বাড়িতে থাকেন? আপনি মাস্টার মানুষ, আপনি আমার ভাল লাগে, আপনি থাকবেন এই বাড়িতে। হাজি সাহেব, কি করে বুঝবো বলেন যে আপনারা আমাদেরকে ভালোবাসেন? সময় সুযোগ পেলেই আপনি, আপনার স্ত্রী, আপনার ছেলে, আপনার ছেলের বউ আমাকে, আমার ছেলের বউকে, ছেলেকে সব সময় কোচা মেরে মেরে কথা বলেন। আরে ভাই, কোরবানি আমরা কেন দেই? কোরবানি দেই আল্লাহ পাকের রাজি খুশির জন্য। আপনার সামর্থ্য দিচ্ছে আল্লাহ, আপনি 1টা কেন, 5টা কেন, 10টা কেন, আপনি 20টা গরু কোরবানি দেন, আপনি উট এনে কোরবানি দেন, নট এ ম্যাটার। আমার আল্লাহ যতটুকু সামর্থ্য দিচ্ছে আমি ঠিক ততটুকুই কোরবানি দেওয়ার চেষ্টা করি। আর তাই নিয়ে আপনারা ব্যঙ্গ করেন, কেন করেন হাজি সাহেব? ওই দেখুন মাস্টার সাহেব রাগ করছে। হাজি সাহেব, রাগ করবো না কি করব? একটু আগে আপনার ছেলের বউ আমার ছেলের বউকে টেনে হেসে গরুর সামনে এনে অনেক বড় অপমান অপদস্থ করছে। তাকে বলে সেলফি তুলো, এই করো, সেই করো। ভাবি, আপনারা ছোট গরু দেন, আমাদের মতো বড় গরু দিতে পারেন না, যা তা ভাবে অপমান অপদস্থ করলো। এখন সেই যন্ত্রণা সহ্য করতে না পারে আমি বাইরে চলে আসছি, আমি বাইরে যাচ্ছি। আর আপনি কি করছেন? আমাকে টাইনে আইনে এখানে আমাকে আপনি অপমান অপদস্থ করতেছেন। শোনেন হাজি সাহেব, একটা কথা বলি, রাগ করবেন না। যদি আপনার আমাদেরকে পছন্দ না হয়, ভালো না লাগে, আল্লাহর হস্তে আপনি বলে দেন আমরা বাসা ছেড়ে এখান থেকে চলে যাব। তারপরও আপনি আমাদেরকে আর অপমান অপদস্থ করেন না। শোনেন হাজি সাহেব, কোরবানি কোনো প্রতিযোগিতার মাঠ না। কোরবানি আপনি, আমি, আমরা কেন দেই? আল্লাহ পাকের রাজি খুশির জন্য। আল্লাহ পাক আপনাকে সামর্থ্য দিছে, 1টা কেন, 5টা কেন, 10টা গরু আপনি কোরবানি দেন। আল্লাহ আমাকে ছোট গরু দেওয়ার মতো সামর্থ্য দিছে, আমি ছোট গরু দেই। তাই নিয়ে কেন এত বাড়াবাড়ি করেন? হাজি সাহেব, আল্লাহর হস্তে আপনার কাছে বিনীত অনুরোধ রইল, আর ডিস্টার্ব করেন না। আসি, আসসালামু আলাইকুম, আমার কাজ আছে। আমার জ্ঞান দিতেছে, মাস্টার হয়ে আমার জ্ঞান দিতেছে। আমার জ্ঞান দিয়ে লাভ নাই। এই জ্ঞান গিয়া স্কুলে ছাত্র প্রধান, আমার পয়সা আছে, আমার টাকা আছে, আমি কুরবানি দিব, বড় করবো আনবো। আমরা অসুবিধা কি? নিজে পারে না, এটার যোগ্যতা নাই, বুঝো না? হ্যাঁ, বপুলার বউ তো কইছিল একেবারে বড় গরু আনবো। কই চাপা, কই এত চাপা মারে কে? এত যে চাপা মারলো, কি আনছে? একটুখানি একটা গরু। ওই যে চাপা 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 আছে, আর জ্ঞান আছে, জ্ঞানের ভান্ডার। মাস্টার মানুষ না, বুঝো না? আহো, আমার জ্ঞান দেয়।